নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হচ্ছে জলখাবারের রেসিপি। দেখো কি অসাধারণ লাগবে খেতে। কার না পছন্দ এই রেসিপিটি? বলো, এই যে জলখাবারটা কার পছন্দ নয় সেটা শুধু আমাকে জানাবে। তবে নমস্কার, আমি শিল্পী। তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটার জন্য চলো আমি কি করছি, চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমি নিয়ে নিয়েছি পাউরুটি নিয়েছি। পাউরুটির স্লাইস নিয়ে কতগুলো স্লাইসগুলোকে আমি ছোটো ছোটো একদম হাত দিয়ে মোচড়ে ভেঙে নিচ্ছি। ভেঙে যতটা সম্ভব দোলা মোচড়া করে করে নিচ্ছি। গুঁড়ো করছি না, যেন ছোটো ছোটো স্লাইস থেকে যায় একটু একটু, সেই জিনিসটা করছি। আর পাউরুটিগুলো আমি 6-8 পিস নিয়েছি। এরপর আমি 6টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 6টা ডিম ভেঙে দিয়ে দেওয়া আমার মোটামুটি হয়ে গেল। এবার দিয়ে দেখবে এই রেসিপিটা খেতে এমন কেউ নেই যে পছন্দ করবে না, বড় থেকে ছোট সবাই। আর এই সব ছুটির দিনের কে ভালোবাসবে না এই রেসিপিটি খেতে? অসাধারণ লাগবে খেতে। আমি ভালো করে ডিমের সঙ্গে মাখিয়ে নিয়েছি। আদা আর রসুন, কাঁচা লঙ্কা, রসুন বাটা আমি তার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর এইবারে আমি একটু উপর থেকে কুচনো পেঁয়াজ ছড়িয়ে দিয়ে এটাকে দিলাম কারি পাতা দিয়ে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো সুন্দর করে আমি ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে, যেন সবটি মিশে যায়। এর সঙ্গে এবার দিয়ে দিলাম একটু ভাজা মশলা বলতে আমার গুঁড়ো করে রাখাই থাকে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে গুঁড়ো করে রাখা থেকে ওই ভাজা মশলাটা আমি অনেক কিছুতেই দিই, খুবই ভালো লাগে খেতে। এবার চলে এসেছি আমি ফ্রাইয়ের জন্য। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। এটা রান্নাটা আমি সাদা তেলেই করছি। এই সাদা তেলের মধ্যে এইবার আমি দেখো সুন্দর আমি পরোটার আকারে হাত দিয়ে বসিয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। এর মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো দেওয়া আছে এগুলো যেন সেদ্ধ হয়ে যায়, এই জন্য। আর সেদ্ধ না হলে না পেঁয়াজটা কচকচ করে মুখে পড়ে, এই জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢেকে আঁচটা কমিয়ে এবার উল্টে দিলাম। তারপর লাল করে ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে সুন্দর। বলো তো, এই ডিমের আর পাউরুটি এই রেসিপিটা কার পছন্দ না? ছোটোর থেকে বড় প্রত্যেকেই কিন্তু ডিম আর পাউরুটি এই দুটো কিন্তু কমন, একদম প্রত্যেকের পছন্দের খাবার। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। একবার কে ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কে বাড়িতে চেষ্টা করে দেখলে সেটাও জানালে খুব ভালো হয়। আমার খুব ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় রেসিপিটি সুন্দর লাগছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আমি নতুন ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আর লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার শেষ ভাজাগুলো এইভাবে আমি প্রত্যেকটাই ঢেকে ভেজে নিলাম। ভাজাগুলো হয়ে গেছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি যেন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টিফিনটি রেডি হয়ে গেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।